বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রেলওয়ের হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় দেশে এখন ৮,০০০ চিকিৎসকের সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা জানান, ঢাকা চট্টগ্রাম সহ রেলওয়ের আওতাধীন ১০টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন বলে জানান ফাজল কবির খান। এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজন মতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয়ের পিএসসির মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নেবে। বিদ্যমান যে অবকাঠামো আছে সেটার সর্বোত্তম ব্যবহার করা, সেটা শুধু যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও যা যা প্রত্যেকেরই অবকাঠামো আছে, রেলের আছে, তারপরে স্থানীয় সরকার বিভাগের আছে নানান নামে, তো এগুলোকে ব্যবহার করে যাতে আরো বেশি মানুষকে সেবা প্রদান করা যায়। আমরা যে হাসপাতালগুলিকে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালনা করার দায়িত্ব নিতে যাচ্ছি, সেগুলোতে যাতে ইমিডিয়েটলি কিছু কাজ করা যায়, এটাকে যদি আমরা একটা সুব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসতে পারি, তাহলে কিছু রোগী তাড়াতাড়ি আমরা ওখানে ট্রান্সফার করে দিতে পারবো। নতুন যুগে যে রোগী যারা আসবে তাদেরকে আমরা নিতে পারবো।